তারপরে রসুল বলেন আরেক দল দান খয়রাতকারীকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? ওরা বলবে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেক পরিশ্রম করে উপার্জন করেছি এবং সেই টাকাগুলি তোমার রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। রাসূল বলেন, দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে কোন অপরাধে আমি জাহান্নামী হব। আল্লাহ বলবেন, তুমি দান খয়রাত করেছো মোটা অঙ্কের টাকা আমার রাস্তায়, এটা ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত ছিল না এতে আল্লাহ খুশি হবেন। তোমার নিয়ত ছিল এতে সমাজের মানুষ তোমাকে ধন্যবাদ দেবে। তুমি সমাজের মানুষের ধন্যবাদ করাবার জন্য দান খয়রাত করেছ, আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়। তাই তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়ার কিছু নাই। তারপরে রাসূল বলেন, সর্বশেষে আল্লাহ এক শ্রেণীর আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করেছ? এরা বলবে, আল্লাহ জীবন ভর তোমার বান্দাদের কাছে তোমার ধর্ম প্রচার করেছি। খারাপ কাজ? আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর ধর্ম প্রচার করা খারাপ কাজ না ভালো কাজ? বলবে আল্লাহ, আলেমরা বলবে, আল্লাহ সারা জীবন এই এত বড় ভালো ভালো আমল করে। রাসূল বলেন, আল্লাহ ফিরিস্তাকে বলবেন, এই আলেমের পায়ে লোহার জিঞ্জির দিয়ে বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। এই সমস্ত আলেম আল্লাহর কাছে জানতে চাইবেন কোন অপরাধে আমি জাহান্নামে যাব। আল্লাহ বলবেন, তুমি আমার বান্দাদের কাছে আমার ধর্ম প্রচার করেছো, এটা ভালো কাজ ছিল, কিন্তু তোমার নিয়ত ছিল না যে এতে আমি আল্লাহ খুশি হব। তোমার নিয়ত ছিল এতে আমার বান্দারা তোমাকে ধন্যবাদ দেবে, আমার বান্দারা তোমার তোমার প্রশংসা করবে, আমার বান্দারা তোমার ভক্ত হয়ে থাকবে। আমার বান্দাদের মধ্যে তুমি একজন ভালো হওয়ার জন্য কাজ করেছ, আমি আল্লাহকে খুশি করার জন্য করনি। কাজেই তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়ার কিছু নাই। এই হাদিসে দেখা গেল একদল শহীদ জাহান্নামে যাবে, একদল দান খয়রাতকারী জাহান্নামে যাবে, একদল আলেম জাহান্নামে যাবে। বলুন, নেক আমলের অভাবে না সহি নিয়তের অভাবে? এই জন্য আমল ওজন হওয়ার জন্য এক নম্বর শর্ত হইল আমলওয়ালার ঈমান থাকতে হবে, দুই নম্বর শর্ত হইল আমলটা সহি নিয়তে করতে হবে।